বন্ধুরা, যখন পুরো বিশ্ব ভাবছিল যে আমেরিকার চাপে ভারত রাশিয়া থেকে দূরে সরে যাবে, তখনই ভারত এবং রাশিয়া একসাথে মিলে এমন একটি ধামাকা করেছে যার প্রতিধ্বনি হোয়াইট হাউস পর্যন্ত শোনা যাচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দুই দেশ এমন একটি চুক্তি করেছে যেটা শুনে ট্রাম্পের রাতের ঘুম উড়ে গেছে। এটা ট্রাম্পকে পুতিনের উপযুক্ত জবাব। তবে প্রশ্ন হলো, এই চুক্তিটি আসলে কি? এর থেকে ভারত ঠিক কতটা লাভবান হবে এবং আমেরিকা কেন এত চিন্তিত? বন্ধুরা, এই পুরো বিষয়টা ঠিক কি ঘটেছে? রাশিয়ার সাথে ভারতের কি চুক্তি হয়েছে? কেন ট্রাম্পের রাতের ঘুম উড়ে যেতে বসেছে? এবং এটি কিভাবে সম্ভব হয়েছে, যা আমেরিকাকে যথেষ্ট চাপে ফেলে দিয়েছে? আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কি ঘটেছে এবং কি কি ঘটতে চলেছে সবটা জানতে পারবেন, যেটা জানলে আপনিও ভারতীয় হিসেবে গর্ববোধ করবেন। তাই সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি এরকম বিশ্লেষণ নিয়মিত পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আপনাদের একটি ক্লিক আমাদের জন্য বিরাট উৎসাহ দেয় এবং আমাদেরকে এই ধরনের বিস্ফোরক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত করে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, 24শে অক্টোবর 2025 এই তারিখটি ভারত রাশিয়ার সম্পর্কের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ এই দিনে ভারত ও রাশিয়ার মধ্যে তিনটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা সমগ্র বিশ্বের ভূ রাজনীতি পরিবর্তন করতে চলেছে। প্রথম চুক্তিটি ছিল রাশিয়ার তেলের জন্য, দ্বিতীয় চুক্তিটি ছিল SJ-100 সুখোই জেটের এবং তৃতীয়টি ছিল প্রতিরক্ষা অংশীদারিত্বের জন্য। কিন্তু এই তিনটি চুক্তির আসল গল্প তখন শুরু হয় যখন আমরা বুঝতে পারি যে গত 3 বছর ধরে আমেরিকা ঠিক কি কি করার চেষ্টা করেছে। রাশিয়া থেকে ভারতকে দূরে সরিয়ে রাখার জন্য তারা সমস্ত শক্তি প্রয়োগ করেছে। যাই হোক, ভারতের সাম্প্রতিক পদক্ষেপগুলি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রকেই নয়, সমগ্র পশ্চিমা বিশ্বের কাছে একটি স্পষ্ট বার্তা। এখন আমি আপনাকে বলি কিভাবে এটি শুরু হয়েছিল। বন্ধুরা, 2022 সালে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ রাশিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তারা ঘোষণা করেছিল যে সমগ্র বিশ্বকে রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে এবং রাশিয়ার সাথে ব্যবসা করা যে কোনো দেশকেও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। প্রধান ইউরোপীয় দেশগুলি রাশিয়ার গ্যাস এবং তেলের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করেছিল। কিন্তু ভারত কি করেছিল? কৌশলগত স্বায়ত্তশাসনের নীতি অনুসরণ করে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনতে থাকে এবং এই সিদ্ধান্তটি কোনো ছোট সিদ্ধান্ত ছিল না। দেখুন কি ঘটেছিল সেদিন। 2021 সালে ভারত রাশিয়া থেকে মাত্র 2% তেল কিনত, কিন্তু 2023 সালের মধ্যে এই সংখ্যা 2 থেকে 40% হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, ভারত তার জাতীয় স্বার্থকে প্রথমে রাখে, কারণ রাশিয়ার তেল ভারতের অর্থনীতির জন্য সস্তা এবং অপরিহার্য ছিল। ভারতের এটাই লাভজনক ছিল, তাই ভারত এই রাস্তা নিয়েছে। আমেরিকা চাপ প্রয়োগ করেছিল এবং পশ্চিমা মিডিয়া আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়েছিল। বলা হয়েছিল যে ভারত রাশিয়ার সাথে দাঁড়িয়ে আছে এবং যুদ্ধকে সমর্থন করছে, কিন্তু ভারত মাথা নত করেনি। ভারত খুব স্পষ্টভাবে বলেছিল যে আমরা কারোর চাপের কাছে নতি স্বীকার করব না। আমরা আমাদের 140 কোটি মানুষের স্বার্থে যা করতে হয় সেটাই করব। এবং এখন 3 বছর পরে পুরো বিশ্ব দেখছে ভারতের সিদ্ধান্ত কতটা সঠিক ছিল। এবার মূল চুক্তিতে আসা যাক, কারণ এখান থেকেই আসল খেলা শুরু হয়। প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ চুক্তি হলো দীর্ঘমেয়াদী রাশিয়ান তেল সরবরাহ চুক্তি। বন্ধুরা, এটি কোনো সাধারণ চুক্তি নয়, এটি একটি কৌশলগত অংশীদারিত্ব যা আগামী 10 বছর ধরে স্থায়ী হবে। এই চুক্তির অধীনে ভারত রাশিয়া থেকে ছাড়ের মূল্যে অপরিশোধিত তেল ক্রয় অব্যাহত রাখবে এবং অনুমান করা হচ্ছে যে এর ফলে ভারত বছরে প্রায় $5 থেকে $7 বিলিয়ন সাশ্রয় করবে। একবার ভাবুন, $5 থেকে $7 বিলিয়ন, অর্থাৎ প্রায় 40,000 থেকে 60,000 কোটি টাকা। তেল সস্তা হয়ে গেলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে, সাধারণ মানুষের পকেটের উপর বোঝা কমবে, পরিবহন খরচ কমবে এবং উৎপাদন খাত লাভবান হবে। দ্বিতীয় চুক্তিটি আরও আকর্ষণীয়।
যার উল্লেখযোগ্য ভূ রাজনৈতিক প্রভাব রয়েছে। রাশিয়ার সুখোই কোম্পানি এবং ভারতের মধ্যে একটি চুক্তি হয়েছে। এগুলি SJ-100 সুখোই রিজিওনাল জেটসের জন্য 100 আসনের বিমান ছোট শহরগুলিকে সংযুক্ত করার জন্য উপযুক্ত। কিন্তু এখানে একটি টুইস্ট আছে। এই জেটগুলির ম্যানুফ্যাকচারিং এবং অ্যাসেম্বলিং ভারতেই হবে, যার অর্থ মেক ইন ইন্ডিয়া। অর্থাৎ প্রথমত ভারতে একটি বিমান পরিবহন উৎপাদন হাব গড়ে উঠবে। দ্বিতীয়ত হাজারো দক্ষ কর্মসংস্থান তৈরি হবে। তৃতীয়ত টেকনোলজি ট্রান্সফার হবে। এবং চতুর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের আঞ্চলিক সংযোগ বৃদ্ধি পাবে। ছোট শহরগুলি নেটওয়ার্কের সাথে সংযুক্ত হবে এবং পর্যটন খাত উপকৃত হবে। বন্ধুরা, তৃতীয় চুক্তিটি হলো ডিফেন্স পার্টনারশিপ এবং এটি সবচেয়ে সংবেদনশীল এবং সবচেয়ে কৌশলগত উভয়ই। ভারত ইতিমধ্যেই রাশিয়ার থেকে S-400 ক্ষেপণাস্ত্র পেয়েছে, যা বিশ্বের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলির মধ্যে একটি। এই চুক্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল, কিন্তু ভারত চুক্তিটি সম্পন্ন করেছে এবং এখন নতুন প্রজন্মের প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ অব্যাহত থাকবে। উপরন্তু যৌথ সামরিক মহড়া বৃদ্ধি পাবে, গোয়েন্দা তথ্য ভাগাভাগি বৃদ্ধি পাবে এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা একটি নতুন স্তরে পৌঁছবে। এবার পরবর্তী স্তরে আসা যাক। ভারতের প্রতিরক্ষা প্রস্তুতির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা দুটি প্রতিকূল প্রতিবেশীর মধ্যে অবস্থিত, পাকিস্তান এবং চীন, এবং আমাদের প্রতিরক্ষা সক্ষমতা ক্রমাগত উন্নত করতে হবে। এখন আমেরিকার সমস্যাটি বুঝতে পারছেন, কারণ এটি পুরো খেলার চূড়ান্ত পরিণতি। ডোনাল্ড ট্রাম্প আবার রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি রাশিয়াকে বিচ্ছিন্ন করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। ট্রাম্প প্রশাসনের সম্পূর্ণ পররাষ্ট্রনীতি রাশিয়াকে অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে দুর্বল করার চারপাশে আবর্তিত ছিল। তিনি বলেছিলেন যে রাশিয়ার সাথে ব্যবসা করা যে কোনো দেশ নিষেধাজ্ঞার মুখোমুখি হবে, বিশেষ করে জ্বালানি খাত। কিন্তু ভারত স্পষ্ট করে দিয়েছে যে আমরা আমাদের পররাষ্ট্রনীতি নিজেরাই নির্ধারণ করব, আমাদের কারোর অনুমতির প্রয়োজন নেই। আর দেখুন, পুতিন পরোক্ষভাবে ট্রাম্পকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে। পুতিনের বার্তাটি একদম স্পষ্ট: বিশ্ব আপনার নিষেধাজ্ঞার দ্বারা চলে না এবং আপনি ভারতের মতো শক্তিশালী দেশগুলিকে ভয় দেখানোর সামর্থ্য রাখতে পারবেন না। ভারতের মতো একটি দেশ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি, 140 কোটি জনসংখ্যার দেশ এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতি, যার বিশ্বব্যাপী প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তারা কেবল আমেরিকার নির্দেশ মেনে চলবে না এবং আমেরিকা এটি হজম করতে পারছে না। হোয়াইট হাউস থেকে পেন্টাগন, পররাষ্ট্র দপ্তর থেকে CIA পর্যন্ত সবকিছুই অশান্ত। আমেরিকান মিডিয়াতে বিতর্ক চলছে, যা বিশ্লেষকদের বিভ্রান্ত করে তুলছে। পররাষ্ট্র দপ্তর একটি সংক্ষিপ্ত বিবৃতি জারি করেছে, যেখানে বলা হয়েছে যে রাশিয়ার সাথে ভারতের এই উজ্জ্বল সম্পর্ক নিয়ে তারা উদ্বিগ্ন। কিন্তু ভারতের প্রতিক্রিয়া স্পষ্ট: আমাদের অগ্রাধিকার হলো আমাদের জনগণের মঙ্গল, আমেরিকার ভূ রাজনৈতিক খেলায় জড়িত না হওয়া। এখন আসুন এই পুরো খেলাটি কূটনৈতিক এবং কৌশলগত দৃষ্টিকোণ থেকে দেখি। বন্ধুরা, ভারত একটি মাস্টার ক্লাস প্রদান করেছে, যা সমগ্র বিশ্ব দেখছে। এটি শিখছে। একদিকে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দাঁড়িয়ে আছে, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় কৌশলের অংশীদার, প্রতিরক্ষা সহযোগিতা এবং বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। অন্যদিকে ভারত রাশিয়ার সাথে কয়েক দশক ধরে কৌশলগত অংশীদারিত্ব বজায় রেখেছে। তৃতীয়ত, ভারত মধ্যপ্রাচ্যের দেশগুলির সাথে তার জ্বালানি অংশীদারিত্ব প্রসারিত করছে। চতুর্থ, ভারত আফ্রিকায় তার উপস্থিতি প্রসারিত করছে। এটি প্রকৃত কূটনীতি এবং এটি একটি একবিংশ শতাব্দীর পদ্ধতি। ভারত প্রমাণ করেছে যে কোনো একক শিবিরে যোগদান না করেও নিজের জাতীয় স্বার্থ রক্ষা করা যায় এবং একাধিক অংশীদারিত্ব বজায় রেখে আপনি আপনার অবস্থান আরও শক্তিশালী করতে পারেন। এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা অনেকেই মিস করছেন। এই চুক্তিটি চীনকেও একটি স্পষ্ট বার্তা পাঠায়। চীন আশা করেছিল যে রাশিয়া তার একচেটিয়া অংশীদার হয়ে উঠবে। যেহেতু পশ্চিমা দেশগুলি রাশিয়াকে বিচ্ছিন্ন করছে, তাই রাশিয়ার কাছে চীন ছাড়া আর কোনো বিকল্প থাকবে না, এটাই ধারণা ছিল চীনের। তবে এই ভারত রাশিয়া অংশীদারিত্ব চীনের আশা ভেঙে দেয়।
রাশিয়া বুঝতে পেরেছে যে ভারত একটি নির্ভরযোগ্য, দীর্ঘমেয়াদী এবং ভারসাম্যপূর্ণ অংশীদার। ভারত কখনো কারোর উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে না এবং এই কারণেই রাশিয়া ভারতের সাথে তার অংশীদারিত্বকে মূল্য দেয়। বন্ধুরা, এবার পশ্চিমা দেশগুলির প্রতিক্রিয়া নিয়ে একটু আলোচনা করা যাক। ইউরোপের অনেক দেশ এখন ব্যক্তিগতভাবে বিবেচনা করছে যে তাদেরও কি আমেরিকাকে অন্ধভাবে অনুসরণ করা বন্ধ করা উচিত। জার্মানির অর্থনীতি সংকটে পড়েছে কারণ তারা রাশিয়া থেকে সস্তা গ্যাস কেনা বন্ধ করেছে। ফ্রান্স তাদের স্বাধীন পররাষ্ট্র নীতি বজায় রাখার চেষ্টা করছে। ইতালি এবং হাঙ্গেরির মতো দেশগুলি প্রকাশ্যে বলছে যে তারা নিষেধাজ্ঞার চেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। কিন্তু ভারত স্বাধীন পররাষ্ট্র নীতির উদাহরণ স্থাপন করেছে এবং এখন অন্যান্য দেশগুলিও সেটা অনুসরণ করার কথা বিবেচনা করছে। এটিই ভারতের শক্তি, এটিই ভারতের বিশ্বব্যাপী প্রভাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভারত বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আমরা কারোর হুমকিতে ভয় পাওয়া রাষ্ট্র নই। আমরা আমাদের সিদ্ধান্ত নিজেরাই নিই, আমাদের স্বার্থকে অগ্রাধিকার দিই এবং কারো চাপের কাছে নতি স্বীকার করি না। এটি ভারতের কূটনৈতিক পরিপক্কতা, এটি ভারতের আত্মবিশ্বাস এবং এটিই ভারতের পরিচয়। তো বন্ধুরা, এই ছিল ভারত রাশিয়া চুক্তির সম্পূর্ণ অভ্যন্তরীণ গল্প। পুতিন ট্রাম্পকে কূটনৈতিক জবাব দিয়েছেন এবং ভারত তার কৌশলগত চিন্তাভাবনা এবং কূটনৈতিক সক্ষমতার নিখুঁত প্রদর্শন করেছে। এখন দেখার বিষয় যে আমেরিকা আগামীতে কি পদক্ষেপ নেয়। তারা কি ভারতের উপর কোনো চাপ প্রয়োগ করার চেষ্টা করবে নাকি অন্য কোনো পন্থা অবলম্বন করবে? আপনি কি মনে করেন? ভারত রাশিয়ার সাথে এই চুক্তি করে কি সঠিক কাজ করেছে নাকি ভুল করেছে? কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।